আমাদের গ্রামে কেউ মারা গেলে, কথাগুলো বলে রাখি, আমাদের গ্রামে যদি কেউ মারা যায়, একটু মন থেকে কথাটা বললেন, জবাবটা দিয়েন। আমাদের গ্রামে কেউ মারা গেলে এই ব্যক্তির জানাজা, বলেন তো আমাদের গ্রামে যে নিচের দিকে যে বক্তাদের নাম আছে তারা আছে নাকি উপরের তারা আছে? যারা আমার পূর্বে যারা বক্তব্য দিয়ে গেছেন তারাই আমাদের জানাজায় আসে, তারাই আমাদের জন্য দোয়া করে, তারাই আমার কবরের পাশে গিয়ে দাঁড়ায় জিয়ারত করে, তারাই আমার মাগফিরাত চায়, তারাই আমার প্রত্যেক দিন তারা আমার মাগফিরাত চাইবে। আমি মারা যাওয়ার পরে এই নিচের বক্তারাই আমার জন্য দোয়া করবে, উপরের বক্তারা আমার জন্য আজকে দিনে টাকার মাধ্যমে দোয়া করবে, ভিন্ন কোন উদ্দেশ্য আমার জন্য দোয়া করবে না। কথাগুলো খারাপ লাগতে পারে, বাস্তব কথা বললাম। দেখুন একটা জিনিস, যারাই আমরা মারা যাই আমাদের গ্রামে, বলেন একজন বক্তা এসে আমাদের গ্রামে দোয়া করে গেছে? যায় নাই। কে যায়? যারা নিচের বক্তারা আছে, আমাদের নবীন আলেম এবং আমাদের মসজিদের ইমাম সাহেবরা, তারাই আমাদের জন্য দোয়া করে। সুতরাং আমরা বসে আছি তাদের অপেক্ষায়, কিন্তু তারা আছে টাকার অপেক্ষায়। তাহলে আমি বলি আপনাদেরকে, মাহফিল হতে হবে দুইটা কারণ। একটা কারণ রাখবেন আল্লাহকে সন্তুষ্টি করা, এবং আরেকটা উদ্দেশ্য থাকবে দ্বীনের দাওয়াত মানুষের কাছে পৌঁছায় দেওয়া। এই দুইটা উদ্দেশ্য নিয়ে যদি মাহফিল করতে পারি আমরা, মাহফিল থেকে সফলতা পাবেন, মাহফিল থেকে কোনো কিছু লাভ পাইবেন, মাহফিল থেকে কোনো একটা নাজাতের ফয়সালা হয়তো পাইবেন। আর যদি এই দুই উদ্দেশ্য ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে মাহফিল করানো হয়, খোদার কসম করে বলি আপনার আমার মাহফিল থেকে কোনো ধরনের ফায়দা পাবেন না। আমরা কেন করি মাহফিল? মাহফিল করে লোক সমাগম আসবে। আরেকটা কারণ, মসজিদে মাহফিল করাই কষ্ট পাইতে পারে আমাদের কমিটির মানুষেরা, কালেকশন হওয়ার জন্য না। এই উদ্দেশ্য থাকবে, কালেকশন হবে, মাহফিল করলেও কালেকশন হবে, না করলেও কালেকশন হবে। যে এলাকায় মাহফিল মসজিদে হয় না, সেই এলাকায় কি চলে না? সেই মসজিদ কি চলে না? সেই ইমাম সাহেবের বেতন দেওয়া হয় না? সেই মসজিদ কি নির্মাণ করা হয় না? হয়। তাহলে বোঝা যায় আমাদের উদ্দেশ্য ব্যতিক্রম। এই ব্যতিক্রম উদ্দেশ্যটাকে আমরা পরিবর্তন করে আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য মাহফিল করবেন, মাহফিলে আসবেন। রাসূলুল্লাহ হাদিস কি জানেন? রাসূলুল্লাহ বলেন, কোন বান্দা যদি মাহফিলে আসে, জিকির আজকার করে, আল্লাহর দ্বীনের কথা শুনে, আল্লাহ রাব্বুল আলামিন তার বাড়ি থেকে রওনা হওয়ার সাথে সাথে একদল ফেরেশতা আপনার নিকট গমন করায় দেন। এই ফেরেশতারা আপনার আমার চতুর্দিক বেষ্টন করে আপনার আমার পায়ের নিচে ফেরেশতাদের নূরের ডানা আমাদের নিচে দিয়ে দেয়। আমরা যারা আসি নাই, তো তাদের কি এই ফজিলত রয়েছে? হয় না।